চলমান সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দিনব্যাপী লক্ষ্মীপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়। সকালে পৃথক পৃথকভাবে জামাত নেতৃবৃন্দ লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভায় অংশ নেয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জামাতের সহযোগিতা প্রত্যাশা করেন। ওই যে ঘটনা, এটা নিয়ে আমরা ওই দিনই সাথে সাথে রিপোর্ট করে দিলাম। তারপরের দিন তো শনিবার ছিল, আর রবিবার তো মানে কিভাবে যে আমরা নিষেধ করলাম, না শুনলে এখন যদি না শোনেন তাহলে তো এরপর আইনগত যে ব্যবস্থা সেটাই যাবে না আসলে। এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রের, তারপরে দিলে তো কারণ এছাড়া জামাত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন জামাত নেতা ডক্টর রেজাউল করিম। তিনি বলেন, আমাদের আমির কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত দিয়েছে বর্তমান পরিস্থিতিতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার। এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রের, তারপরে দিলে তো কারণ এরপরে হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি তো ঢাকায় গুলিবিদ্ধ কয়েকশো লোক দেখছি, কিন্তু তারা একটা ফিউ পার্সেন্ট পিপল হচ্ছে দলীয় অমুক দত্ত, আর সব হচ্ছে জেনারেল পিপল, হোটেলের বয়, তারপরে এটা সেটা শ্রমিক, তারপরে বিভিন্ন জায়গার আলেম, এইভাবে তারা কিন্তু। পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলাম লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দদেরকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জের সাথেও মতবিনিময় করেন। পরে শহরে অবস্থিত শ্যামসুন্দর জিওর আখড়া পরিদর্শন করে লক্ষ্মীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তারপরে তাদের উপরে যাওয়া বিচার, জুলুম নির্যাতন হয়েছে, এগুলো থেকে তাদের অব্যাহতি দেওয়া হবে। পরবর্তীতে বৈষম্য বিরোধী এই আন্দোলনে লক্ষ্মীপুর থেকে যারা আহত হয়েছে তাদের দেখার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছুটে যান। সেখানে আহতদের খোঁজ খবর নিয়ে সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে তাদের আর্থিক সহায়তা করে দুহাত তুলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া কামনা করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর রেজাউল করিম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ইতিমধ্যে শহীদ হয়েছে এবং আহত হয়েছে, সরকারের উচিত হবে তাদের তালিকা তৈরি করে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া। যারা আহত তাদেরকে আমরা দেখেছি এবং সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের হাদিয়া কিছু আর্থিক সহযোগিতাও আমরা প্রদান করেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তাদের বিদেশে অথবা যেখানে তাদের চিকিৎসার জন্য আমাদের দল হিসাবে আমরা করব এবং রাষ্ট্রের প্রতি আমাদের দাবি থাকবে এদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে এবং তাদের পরিবারের যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে চাকরি দিতে হবে। শাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।